আপনার ছেলের বিয়ে আপনি জোরে বক্স বাজিয়ে দিয়ে এলাকার মানুষের সবার ঘুম নষ্ট করবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। সবাই দিলেও ইসলাম দেয়নি। ইসলাম একটি ব্যালেন্স রিলেটিভ একটি ধর্ম, যেখানে সব মানুষকে তার অধিকার, তার প্রাপ্য সঠিকভাবে ঠিকঠাক মতো প্রাপ্তি দেওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা চেষ্টা করব যারা প্রতিবেশীর মানুষ, নবীজি বলেছেন আরবাঈনা আমামান, তোমার বাড়ির সামনে 40টি ঘর তোমার প্রতিবেশী, সামনের দিকে 40, ওয়া আরবাঈনা খালফ, তোমার পিছনের 40, ডানে 40, বামে 40, এই সবগুলো মানুষ তোমার প্রতিবেশী, তাদের সাথে তুমি কখনোই খারাপ আচরণ করবে না। অন্য একটি হাদিসে এসে নবীজি বলেছেন তোমার বাড়ির চতুর্দিকে 40টি ঘর তোমার প্রতিবেশী। আপনি আজকে এরিয়া করে নেবেন, সীমানা করে নেবেন কোন 40টি ঘর আপনার প্রতিবেশী। এই মানুষগুলো খেয়ে আছে না না খেয়ে আছে খবর নেওয়া আপনারও দায়িত্ব ছিল। নবীজি বলছেন প্রতিবেশীর মানুষ অভুক্ত, না খেয়ে আছে, কষ্টে দিন পার করছে, আর আপনি খেয়ে দিয়ে আরামে ঘুমাচ্ছেন, আপনার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। কারণ নিজে খেয়ে দিয়ে ভালো ছিলেন, অতিরিক্তগুলো ফেলে দিয়েছেন, কুকুরকে ভক্ষণ করিয়েছেন, পানিতে ফেলে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, অথচ আপনার প্রতিবেশীর মানুষ না খেয়ে উপোস ঘুমিয়েছে, আপনি তাদের কোনো খবর রাখলেন না, আপনার জন্য জান্নাতকে বরবাদ করে দিবেন কে? এই জন্যে লক্ষ্য রাখতে হবে আপনি ভালো আছেন, এই প্রতিবেশীর পাশের মানুষগুলো কেমন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় খবর নিতেন। ঈদের দিন চেষ্টা করতেন এক রাস্তায় বের হয়ে আরেক রাস্তায় ঘুরে এসে যেন সব মানুষের খবর জেনে সবার আনন্দ, উৎসাহ, উদ্দীপনা ভাগ করে যেন তিনি দিতে পারেন, সেই ব্যবস্থা তিনি করতেন। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলাম হলো একটি ব্যালেন্স রিলেটিভ ধর্ম। আপনার সমানভাবে সমতা দিয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা প্রদান করে। অতএব আমাদের লক্ষ্য রাখতে হবে, মনে রাখতে হবে, আমরা যেন কখনোই আমাদের প্রতিবেশীর মানুষকে আঘাত না করি, প্রতিবেশীর মানুষকে যেন আমরা কখনোই কষ্ট না দেই। আমরা অনেকে কষ্ট দিই, অনেক কষ্ট দেই। একজন প্রতিবেশীর মানুষ আর একজন প্রতিবেশী যদি খারাপ কমেন্টস করে থাকে, খারাপ কথা বলে থাকে, যে ওর জ্বালায় ঘুমাতে পারি না, ওর জ্বালায় থাকতে পারি না, ওর মতো প্রতিবেশী না হয়ে যদি একজন অন্য ধর্মী লোক হতো আরো ভালো হতো, বলে কিনা এমন। অতএব এই কাজ কেউ করবেন না। প্রতিবেশীর মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে না, স্বয়ং আল্লাহ রাগ করবেন। প্রতিবেশীর মানুষকে সব সময় একটা দা চাইতে আসছে, আপনি বললেন কি দা কিনে নিতে পারো না, এটা বলবেন না। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, আল্লাহ বলছেন যে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোকে খুঁজতে আসতে নিষেধ করবেন না। জায়েজ নাই, দা চাইতে এসেছে, তার আগে তো এমন করতো, একটি চেরাগ আরেক বাড়ি থেকে ধরিয়ে নিয়ে যেত, কারণ মেজবাতি বা কিংবা গ্যাস লাইট কেনার মতো তৌফিক ছিল না একটা সময়, মনে আছে আপনাদের? ওই সময় পাশের বাড়ি থেকে নেওয়া হতো, লবণ নেই পাশের বাড়ি থেকে নেওয়া হতো, হাওলাত করে করে করা হতো না এভাবে। এগুলো নিয়ে নিষেধ করতে কখনোই করা যাবে না। নবীজি নিষেধ করেছেন যে এই বিষয়গুলো নিয়ে কখনোই, যে কিনে নিতে পারো না, আমার কাছে আসো কেন, দিতে পারবো না, এগুলো কখনো করা যাবে না। বরং তাকে শর্ত দিয়ে দিবেন, এখন নিবে, কি কাজ করবে, বিকেলের মধ্যে ফেরত দিতে হবে, কিংবা 1 ঘন্টা পর আমি কাজ করব, তখন এটা ফেরত দিতে হবে, তার আগেই এভাবে বলে দিতে হবে। কিন্তু আপনি দিবেন না, পারবেন না, সে কথা বলার সুযোগ নেই। আর আপনি যদি কারো থেকে আনেন, তিনি যেই শর্ত দিয়ে দেবেন সেই শর্ত আপনাকে রক্ষা করতে হবে, পালন করতে হবে। আপনি এনে মন মতো নষ্ট করে আবার ফেরত দেবেন, এটা যেন কখনোই না হয়। প্রতিবেশীর মানুষ বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আপনাকে বলেছেন ভাই একটু হেল্প করেন, কষ্ট দিয়ে শ্রম দিয়ে একটু হেল্প করতে হবে। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে রাস্তার উপরে, এখন তার কেউ নেই, আপনি তার পাশে, এখন আপনি তার প্রতিবেশীর মানুষ, আপনি দ্রুত তাকে সেখান থেকে উত্তোলন করে হসপিটালে সুন্দর সুচিকিৎসার জন্য তাকে আপনি ব্যবস্থা করে দিতে হবে। এই সময় তো তার ভাইকে ফোন দিলেন, বাবাকে ফোন দিলেন, কেউ এখানে আছে, এসে তাকে নিতে পারবে না, তাদেরকে অবহিত তো করবেন ভিন্ন কথা, কিন্তু ইমার্জেন্সি ইমিডিয়েটলি আপনাকে কি করতে হবে সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। প্রতিবেশীর মানুষ সিজারের রোগী, কিছু পাচ্ছেন না, আপনার কাছে অটোওয়ালার নাম্বার আছে, অ্যাম্বুলেন্সের নাম্বার আছে, ফোন করে আপনি হেল্পটুকু করেন। আপনি মনে করলেন ও আমার দরকার আছে নাকি, না এটা বলবেন না, আমার দরকার আছে কি নাই সেটা এখন বুঝবেন না, সময় মতো বুঝবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বিপদ দিয়ে রাখবেন যে সময় আপনি কান্নাকাটি করে কোনো মানুষকে খুঁজে পাবেন না। আপনার কাছে নম্বর থাকতে পারে, দুঃখিত বলবে, নাম্বার ডায়াল করতে পারেন, সে রিসিভ করবে না, আরো বেশি বিপদে পড়তে পারেন। আর যদি আপনি মানুষের সহায় হন,
পাশে থাকেন, তাহলে আপনার বিপদের সময়ও আল্লাহ তাআলা তার কুদরতি মাধ্যমে আপনার হেল্পার, আপনার সহযোগিতার লোক আপনার সামনে এসে দাঁড় করে দেবেন। সুবহানাল্লাহ। একটি বিষয় আমি স্পষ্ট করে বলছি, মনে রাখবেন সবাই, আপনি আমি কখনোই আমরা যাদের উপকার করব এই নিয়ত থেকে উপকার করবেন না যে আজকে তোমার জন্য করলাম, কালকে তুমি আমার জন্য করবা। কথা বোঝেন নাই? এই নিয়তে কেউ কখনো উপকার করবেন না।